একটা গান করতে চাই যে গান আমল করতে পারলে ইহকাল পরকাল দুই কালে আমাদের কাজে লাগবে। আল্লাহ পাক হাদিস কুদসিতে বললেন লাউলা কামা খালাকতু আফলাক, আমি যদি আমার নবী মুহাম্মদকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি আমার মুহাম্মদকেই পয়দা না করতাম এই পৃথিবী গ্রহ তারা আসমান জমি চন্দ্র সূর্য একটা বালুর কণা পর্যন্ত তৈরি করতাম না। আমার নবীর সাহাবা নবীর কাছে একদিন জিজ্ঞেস করলো, নবী এই পৃথিবীতে যার টাকা পয়সা আছে সে ব্যক্তি ধনী, এই দুনিয়ায় ধনী গরিব ব্যবধান আছে, নবী আখিরাতেও কি ধনী গরিব ব্যবধান থাকবে? আমি নবী বলে হ্যাঁ আখিরাতেও ধনী গরিব ব্যবধান থাকবে। সাহাবা বলল তাহলে কি আখিরাতে টাকা চলবে? আমার নবী কয় না, পৃথিবীতে টাকা চলে আখিরাতে দিন অর্থ করি চলবে না। সাহাবা বললেন তাহলে নবী দুনিয়াকে টাকা পয়সা ওলা কে গরিব এটা বুঝতে পারি টাকা পয়সা দেখি, আখিরাতের দিনকে ধনী কে গরিব এটা বুঝবো কিভাবে? আমার নবী বললেন তুমি একটা মূল্যবান কথা বলছো, তুমি মনে রাখো এই দুনিয়ায় যার টাকা পয়সা আছে সে ব্যক্তি ধনী, যার টাকা নাই সে গরিব, কিন্তু আখিরাতের দিন টাকা চলবে না, একটা জিনিস চলবে, আখিরাতের দিন ওই ব্যক্তি হবে তত বেশি তত বড় ধনী যার মনের মধ্যে আমার নবীর প্রতি তত বেশি ভালোবাসা থাকবে। যার মনের মধ্যে নবীর প্রতি যত বেশি ভালোবাসা আখিরাতের দিন সেই ব্যক্তি হবে তত বড় ধনী। আমার দাদা খালিদ সাহেব তার গানের মধ্যে বলেছেন, আমার মন হইয়াছে দেওয়ানা গো, মন হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা দেওয়ানা আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা, মন হইয়াছে দেওয়ানা গো, চলো তোমরা সোনার মদিনা, মন হইয়াছে দেওয়ানা গো, চলো তোমরা সোনার মদিনা। আরে ওই মদিনার রওজার ধুলি আরে ও দয়াল নবীজি ওই মদিনা রওজার ধুলি আরে ও দয়াল নবী ওই মদিনা রওজার ধুলি ওই চোখে দিব সুরমা বলি গো আরে ও দয়াল নবীজি ওই আমার যাবে চোখের পর্দা যাবে চোখের পর্দা যাবে চোখের পর্দা খুলে অন্ধ নয়ন রবে না আমার নিয়ে চলো তোমরা সোনার মদিনা, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা দেওয়ানা আমার নিয়ে চলো তোমরা সোনার মদিনা।
দয়াল নবীজি আমার এই নাতির আসলে সন্তুষ্ট হয়ে এক বোন কিছু টাকা দিয়ে পুরস্কার করলেন, ধন্যবাদ তার প্রতি। মন হয়েছে দেওয়ানা গো, প্রাণ হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। ওই মদিনা রওজা ধুলি আমি চোখে দিব সুরমা বলি গো, যাবে চোখে পর্দা খুলি অন্ধ নয়ন রবে না। শহীদ হইল নবীর দান্দান, পাগল ওয়াশ করুনি পেয়ে সন্ধান গো, ওয়াশ করুনি আপন হাতে পাথর নিয়ে নিজের দন্ত রাখলো না। পৃথিবীতে কে কতটুকু আমার রাসূলকে ভালোবাসতে এইটা জানি না, তবে এতটুকু জানি পাগল ওয়াশ করুনি চাইতে বেশি বোধহয় আর কেউ ভালোবাসতে পারেন নাই। এই ওয়াশ করুনি প্রেমে খুশি হয়ে আমার রাসূল তার নিজের গায়ের জুব্বা জাতুল পেশা তাকে পুরস্কার করেছিলেন। 70 তারে জামা যেটাকে বলে। ওয়াশ করুনি নবীকে এত ভালোবাসতেন, ওয়াশ করুনি জীবনে কোনোদিন নবীকে দেখে নাই, না দেখে তাকে ভালোবাসতেন। লোকের মাধ্যমে শুনতে পেরেছেন যে নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যে নবীকে ওয়াশ করুনি এত বেশি ভালোবাসে, ওই ওয়াশ করুনি মানুষের মুখে শুনতে পারলেন নবী উহুদের ময়দানে যুদ্ধে গেছে। উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাফেরদের তলোয়ারের বাটে তলোয়ারের আঘাতে নবী একটা দন্ত একটা দাঁত পড়ে গিয়েছিলেন, দন্ত শহীদ হয়েছিলেন। ওয়াশ করুনি চিন্তা করলেন, হ্যাঁ যাকে আমি এত ভালোবাসি, যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার মানুষের মুখে যদি দাঁত না থাকে তাহলে আমার দাঁত থাকবে কেন? যদি তাকে ভালোই বাসতাম আমি তো তার মতো হতে হবে। ওয়াশ করুনি নবী একটা দন্তের জন্য নিজের হাতে একটা পাথর নিয়েছেন। নবী নিজের হাতে পাথর নিয়ে একটা দাঁত ভাঙছে। একটা দাঁত ভেঙে মনে মনে চিন্তা করেন, আমার নবীর আমার তো ডান পাশে একটা দাঁত ফেললাম, যদি নবী বাম পাশে দাঁত পরে বাম পাশে একটা ভাঙছে। যদি চিন্তা করে নবী আমি তো ডান পাশে উপরে দাঁত ফেললাম, যদি নিচের দাঁত পরে নিচের একটা ভাঙছে। যদি চিন্তা করে বাম পাশে পরে বাম পাশে একটা ভাঙছে। এভাবে নবীর একটা দন্তের জন্য একটা একটা করে ভাঙতে ভাঙতে ওয়াশ করুনি তার সবগুলো দন্ত ফেলে দিয়েছিলেন। এত ভালো আমার নবীকে বাসতে, আমরা কি কতটুকু নবীকে ভালোবাসতে পারছি সেটা আল্লাহ মাবুদই ভালো জানেন। আরে ও দয়াল নবীজি ওয়াশ করুনি আপন হাতে পাথর লইয়া, নিজের হাতে পাথর লইয়া নিজের দন্তই রাখলো না, আমি চলো তোমার সোনার মদিনা। মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার চলো তোমরা সোনার মদিনা। আরে ও দয়াল নবীজি আমি দেখতে তোমার নূরের সুরত, দেখতে তোমার নূরের সুরত, ভালো কইল দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে